দেখো বন্ধুরা, শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে জল ঢালার জন্যে এই নিমাইতীর্থ ঘাটে কে আগে গিয়ে স্নান করে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারে, সেটাই চলছে লড়াই। আর এর মধ্যে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। পায়ে হেঁটে যাবেন দিদি? হ্যাঁ, হ্যাঁ। পায়ে হেঁটে? হ্যাঁ, হ্যাঁ। এই নিয়ে কতবার যাচ্ছেন? এই যে 10 বছর। 10 বার যাচ্ছে। যারা নতুন যেতে চায় কি অভিজ্ঞতা কি? আমি স্নান করতে এসেছিলাম কালকে পুজো দেবো বলে, তো এই মধ্যে এই ভিড়ের মধ্যে কে যেন পকেটে ফোন ছিল। দিদি আপনি দেখো বন্ধুরা, স্নান সেরে নিমাইতীর্থ ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে কিভাবে দেখো রওনা দিয়েছে ছুটে। যে মানুষ হুটোপাটা কাকে বলে দেখো, প্রতিটা মানুষই এখন অত্যাধিক ব্যস্ত যে কে আগে যেতে পারে। এর মধ্যে কারোর বিপদ হলো বা কারোর কোনো ক্ষতি হলো তা দেখার বেলায় নেই। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, উপচে পড়া ভিড় হবেই। আর এই যে তারকেশ্বরে জল ঢালার জন্যে এই যে বিশেষ করে শ্রাবণ মাসে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। গোটা পৃথিবীতে বাবার ভক্তই সবচেয়ে বেশি, এটা এই শ্রাবণ মাসে দেখলেই কিন্তু বোঝা যায়। সবার মুখে একটাই কথা, বাবা আমাদের ভোলে বাবা। এত কষ্ট করে ঝড়ঝাপটা সহ্য করেও কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষরা এসছে। তাহলে এতেই বোঝা যায় বাবার ভক্ত কতটা শক্তভক্ত ভক্ত। ইতিমধ্যে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে নিমাইতীর্থ ঘাটের যে পরিস্থিতি, যে এখানে আশেপাশে পা ফেলার জায়গা পর্যন্ত নেই। আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো অবভিয়াসলি ভিড় সবচেয়ে বেশি হয় প্রতি বছরের ন্যায়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে প্রতিটা মানুষ এই নিমাইতীর্থ ঘাটে এইখানে স্নান করে এখান থেকে ঘটে করে জল নিয়ে বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দেয়, বাবা তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালার জন্যে। কিন্তু এই যে ভিড়ের মধ্যে নানা রকম ধরতে গেলে দুর্ঘটনা বা কারোর ফোন চুরি বা পার্স চুরি নানা রকম ঘটনা ঘটে গেছে এবং সেগুলো কানে আসছে। আর এর মধ্যে যেটা শোনা গেছে যে এইখান থেকেই একজনের S24 আলট্রা ফোন চুরি হয়ে গেছে, তারও মূল্য প্রায় 80,000 টাকা মতো। তো এরকম ফোন চুরি হয়ে গেছে, না জানি এই মানুষের ধরতে গেলে আর কত রকমের ধরতে গেলে অসুবিধা বা কোনো কিছু চুরি হবে। শ্রাবণ মাস বাবার মাস, প্রতিটা মানুষই চাইবে এই যে এই তারকেশ্বরে গিয়ে জল ঢালার জন্যে। কিন্তু এই যে প্রতিটা মানুষ চাইবে বলে যে উপচে পড়া ভিড় হবে, এতেই দেখবে যে মানুষের যেন কোনো রকম ক্ষতি না হয়, সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারে, এটাই আমি কামনা করি। আর এর পাশাপাশি বিশেষ করে যারা বাঁক নিয়ে যাচ্ছে, এই বাঁকের খোঁচা কিন্তু ধরতে গেলে কিছু মহিলা বা ধরতে গেলে বহু বাচ্চারও কিন্তু লেগেছে। কিন্তু এই তারকেশ্বরে যে পায়ে হেঁটে যাত্রাপথে মহিলা থেকে বাচ্চা এবং সাথে পুরুষ মানুষ সবাই কিন্তু ধরতে গেলে এই যাত্রাপথে সামিল হচ্ছে এই তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু শ্রাবণ মাসে রেকর্ড ভিড় হয়, মানে এতটাই ভিড় হয় যে পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না। আর যারা পায়ে হেঁটে এত কষ্ট করে যায় তারাও কিন্তু ঠিকঠাকভাবে জলও অতটা ঢালতে পারে না। এই ভিড়ে যা শোনা যাচ্ছে যে এইখানে লাখো লাখো মানুষের ভিড় হয়েছে নিমাইতীর্থ ঘাটে, আর এর মধ্যে কিন্তু রীতিমতো একজনের কিন্তু ফোন চুরি হয়ে গেছে সে দাবি করছে। তো সরাসরি তার থেকে শুনে নেবো যে এখান থেকে। হ্যাঁ দাদা, আপনার ফোন চুরি হয়ে গেছে? আমি স্নান করতে এসেছিলাম কালকে পুজো দেবো বলে, তো এই মধ্যে এই ভিড়ের মধ্যে কে যেন পকেটে ফোন ছিল, সেখান থেকে পকেটে ফোনটা S24 আলট্রা ছিল আমার, তো সেটা নিয়ে পালিয়ে গেছে। জানি না কিভাবে হলো, তো এটা আশা করিনি আমি যে এখানে এই সুকাজের মধ্যে এই কুকাজ হয়ে যাবে। খুবই খারাপ লাগছে, মনটা খারাপ হয়ে গেল। কোথা থেকে এসেছেন? আমি এসেছিলাম হচ্ছে কৃষ্ণনগর থেকে। ওটা S24 আলট্রা এত দামি ফোন যে হারিয়ে গেছে, সেক্ষেত্রে বাড়িতে কি জবাব দেবে? কাকে? বাড়িতে কি জবাব দেবে? বাড়িতে আর কি, ফোন হারিয়ে গেছে, বাড়িতে গিয়ে বকা খেতে হবে, কথা শুনতে হবে। এই তো আমাকে বলা করেছিল যে কিছু নিয়ে যাস না, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তো পুরো ভিজে গেছি, তার মধ্যে স্নান করলাম আর ফোনটাও চুরি হয়ে গেল। এটা মানে বাড়িতে তো কিছু বলারই নেই, আবার নতুন ফোন নিতে হবে, EMI চলছিল অলরেডি, EMI-টাও দেওয়া হয়নি, তার মধ্যে ফোন গেছে।